বন্যার জল এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিলাবতীতে বাঁকা পয়েন্টে কিন্তু বিলো দ্য গেজ হয়েছে। আমি কেটিয়াতে গেছিলাম, সেখানেও কিন্তু জল কম, কিন্তু ঘাটালে জল এখনও বাড়ছে। 8.01 এই মুহূর্তে আছে, প্রতি ঘন্টাতেই কিন্তু একটু করে জল বাড়ছে। অনেক জায়গায় প্লাবিত হয়েছে, যেগুলি পূর্বের বন্যায় প্লাবিত হয়েছিল সেই সব জায়গাতে আবার জল ঢুকেছে। আরগোড়া আমাদের যে চাতাল, সেখানেও কিন্তু নৌকা চালাতে হচ্ছে, নৌকা চলছে সরকারিভাবে, পিডব্লিউডির নৌকা। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে। আমরাও আজকে সকালে অফিস থেকে প্রায় 3000 মানুষের আহার পরিবেশন করেছি ঘাটাল শহর এবং ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গাতে, এবং ঘাটাল ব্লক বা অন্যান্য ব্লক থেকেও এরকম আয়োজন করা হচ্ছে। মেডিকেল ক্যাম্প চলছে আজকে, তার মধ্যে আমাদের আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সেটাও চলেছে সারাদিন বিভিন্ন জায়গাতে, সেটাও পরিদর্শন আমরা করেছি। আমাদের মেডিকেল ক্যাম্প, গ্রুয়ের কিচেন, এনিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, ডিস্ট্রিবিউশন ক্যাম্প, ত্রিপল ইত্যাদি সবটা কিন্তু আমরা চালাচ্ছি এখনও। এবং অনেকের অভিযোগ যেখানেই পাচ্ছি সেখানে ছুটে যাচ্ছি। কোথাও নৌকা লাগবে সেখানে নৌকার ব্যবস্থা করা হচ্ছে, কোথাও খাবার বা শুকনো খাবার ইত্যাদি লাগবে সেগুলো আমরা দিচ্ছি। আর বন্যার জল স্লোলি বাড়লেও আমাদের চিন্তা এখনও মুক্ত হয়নি। আরও আজকেও সামান্য বৃষ্টি হয়েছে, এবং সবচেয়ে যেটা সমস্যা রূপনারায়ণ কিন্তু বাড়া অবস্থায় রয়েছে, প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে গেছে সেখানে। এই জন্যই জলটা ধীরে ধীরে ঘাটাল থেকে ঝুমি নদীর দিকে যাচ্ছে। সেই কারণেই কিন্তু আমাদের এই জলস্তরটা ঘাটাল ব্লক এবং ঘাটাল মিউনিসিপ্যালিটি এলাকাতে অনেক জায়গাতেই আছে। ঘাটাল মিউনিসিপ্যালিটি 12টি ওয়ার্ড জলমগ্ন অবস্থায় আছে। ঘাটাল ব্লকের 10টি পঞ্চায়েত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে জল রয়েছে। আগে যেখানে জল ছিল, পান্না, মহারাজপুর, ব্যাংরাল সব জায়গাতেই জল রয়েছে। ঢেকিরঘাট থেকে শুরু করে আমাদের ঘিসরা সবগুলো জলের তলায় রয়েছে। এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ পরিষেবা এখনও কোথাও কাটতে হয়নি, এখনও অবিচ্ছিন্ন আছে। জল সরবরাহ পরিষেবা চলছে। আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা যেভাবে চালিয়ে যাচ্ছি সেটা ভবিষ্যতেও আমরা করব। যতদিন জল থাকবে ততদিন আমাদের এই রান্না করা খাবার থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প এবং এনিম্যাল ক্যাম্প সব কিছু আমরা চালাবো। স্যার, কতগুলি স্কুল বন্ধ হয়েছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে প্রায় 50-এর বেশি বিদ্যালয় বন্ধ আছে, এবং আইসিডিএস সেন্টার প্রায় 60 থেকে 70টি বেশি বন্ধ আছে। তো এখানে আমরা অনলাইন ক্লাসের জন্য অর্ডার করা হয়েছে, যাতে অনলাইন ক্লাস করানো যায়। এবং যে পরীক্ষাগুলো হচ্ছে, যে বিদ্যালয়ে বন্ধ নেই, যেমন ধরা যাক বিদ্যাসাগর বিদ্যালয় বা বসন্ত কুমারী বিদ্যালয়, এই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক জলের মধ্যে নিমজ্জিত জায়গায় থাকে। তো তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আলাদা করে পরে আবার পরীক্ষা নেওয়া হবে, আলাদা কোশ্চেন করে। অনেকে আমাকে ফোন করেছিলেন গার্জেনরা, আমি বিদ্যালয়ের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করার জন্য বলেছি, যাতে করে বিদ্যালয়সমূহ যেখানে জলপ্লাবিত এলাকার ছাত্রছাত্রীরা সেই বিদ্যালয়ে পড়াশুনো করে, তাদের জন্য সেপারেট এক্সামিনেশান, যে আমাদের এখন যে পরীক্ষাগুলো চলছে সামেটিভ এক্সামিনেশান, সেই এক্সামিনেশানগুলো কিন্তু আলাদা করে পরে যেন নেওয়া হয়। এবং বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে প্লাবিত এলাকার ছেলেমেয়েদের জন্য তারা এই আলাদা পরীক্ষা নেবে, এবং যে বিদ্যালয়গুলি বন্ধ আছে সেখানেও পরে আলাদা করে পরীক্ষা শিডিউল করা হবে। এবং অনলাইনে ক্লাস তাদের করতে বলা হয়েছে, এবং যাদের যাদের সুবিধা রয়েছে অনলাইন ক্লাস করার, তারা কিন্তু অনলাইন ক্লাস ছেলেমেয়েরা করতে পারে।